বাংলাদেশের জাতীয় জাদুঘরের এই যাত্রায় আপনাদের সকলকে স্বাগতম। এটি প্রায় 20,000 বর্গমিটার জুড়ে বিস্তৃত। এই জাদুঘরটি যুগ যুগ ধরে আগলে রেখেছে আমাদের সমস্ত স্মৃতিচিহ্ন। 83,000-এরও বেশি নিদর্শন নিয়ে সাজানো এই 4তলা ভবনে রয়েছে 46টি গ্যালারি। আজ আমরা ঘুরে দেখাবো কিভাবে আপনারা এই জাদুঘরে আসবেন, এখানে আসলে আপনারা কি কি দেখতে পারবেন, কখন জাদুঘর বন্ধ থাকে ও টিকিটের মূল্য। ভিডিওটি টেনে টেনে দেখলে জাদুঘরের বিভিন্ন তথ্য মিস করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, তাহলে নতুন ভিডিও আপলোড করলে খুব দ্রুত পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, চলুন একসাথে উপভোগ করা যাক আজকের এই ভ্রমণ। এই জাদুঘরটি শাহবাগ 4 রাস্তার মোড়ের এক পাশে অবস্থিত। প্রথমে আপনাদের ঢাকার যে কোনো প্রান্ত থেকে শাহবাগ মোড়ে আসতে হবে। টিএসসি এর দিকে যাওয়ার পথে ফুলের দোকানের অপোজিট সাইডে পেয়ে যাবেন এই জাদুঘরটি। এটি হলো পার্কিং এরিয়া। আপনারা যদি বাইক অথবা গাড়ি নিয়ে আসেন তাহলে জাদুঘরের 2 নম্বর গেট দিয়ে পার্কিং করতে পারবেন। বন্ধুরা, আপনারা শাহবাগ আসবেন আর কোনো সমাবেশ পাবেন না, এটা হতেই পারে না। বরাবরের মতোই আজও এখানে সমাবেশ ছিল। ভিউয়ার্স, আমরা এখন আছি একদম জাদুঘরের সামনে, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। শুক্রবারে জাদুঘরের দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকার কারণে লাইনে দাঁড়িয়ে প্রবেশ টিকিট সংগ্রহ করতে হচ্ছে। এখানে 3 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না। আর জাদুঘরটি বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ থাকে এবং শুক্রবার আংশিক খোলা থাকে বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা 30 পর্যন্ত। সপ্তাহের বাকি দিনগুলো সকাল 10টা 30 থেকে বিকেল 5টা 30 পর্যন্ত খোলা থাকে। বন্ধুরা, টিকিট কেটে নিয়েছি, চলুন এখন ভিতরে প্রবেশ করা যাক। ভিতরে প্রবেশের পর হাতের ডান পাশেই পেয়ে যাবেন লাগেজ কাউন্টার। আপনারা যদি বড় কোনো ধরনের ব্যাগ সাথে নিয়ে আসেন তাহলে সেগুলো এখানে জমা রাখতে হবে। এই জাদুঘরের প্রথম তলায় দেখব প্রাকৃতিক ইতিহাস, দ্বিতীয় তলায় সভ্যতা ও ঐতিহ্যের ক্রমবিবর্তন, আর তৃতীয় তলায় মহান মুক্তিযুদ্ধ ও বিশ্ব সভ্যতার নিদর্শন। কোনোটিই যেন আপনার চোখ এড়িয়ে না যায়, তাই অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই শুরু হবে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের ভাস্কর্য দিয়ে। তারপর আমরা আরও দেখব বাংলাদেশের মানচিত্র, গ্রামীণ বাংলাদেশ, ফুল ফল, জীবজন্তু, বাংলাদেশের প্রাচীন জনজীবন, আরও কত কি। ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাচীনকালে মেয়েরা মাটির কলস ব্যবহার করে কিভাবে নদী থেকে পানি নিয়ে যেত বাড়িতে ব্যবহারের জন্য। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ধান, একদম রিয়েলিস্টিক ধান। বাংলাদেশের কৃষকরা ধান কাটছে, ধান কেটে মাথায় করে নিয়ে বাড়িতে যাচ্ছে, আর ওইদিকে ধান মাড়াইয়ের পরে বাঙালি গৃহবধূরা ধান উড়াচ্ছে। দেখুন তার পাশে আছে দেশি মুরগি এবং ছোট ছোট বাচ্চা। ভিউয়ার্স, এখানে দেখতে পারতেছেন পার্বত্য অঞ্চলে চা বাগানে বাঙালি গৃহবধূরা চা সংগ্রহ করছেন। এটা আমি কখনো দেখিনি সরাসরি এখনো। এখানে বাংলার ক্লিয়ার একটি সংস্কৃতি দেখতে পাবেন আপনারা। দেখুন ভিউয়ার্স, এখানে কি সুন্দর একটি নিদর্শন কক্সবাজারের আদলে বানানো হয়েছে। সংস্কৃতি ও প্রাচীন সকল সভ্যতা একবার হলেও দেখার জন্য আপনারা এই জাদুঘরে আসবেন। ভিউয়ার্স, এই জায়গাটি বানানো হয়েছে সুন্দরবনের আদলে। এখানে আছে 2টি হরিণ ও 2টি বাঘ এবং কিছু গাছপালা। খুবই চমৎকার এই জায়গাটি। এবং এর বিপরীতে পাবেন সুন্দরবনের অন্য একটি অংশ পাখি ও গাছপালা দিয়ে সাজানো। ভিউয়ার্স, এটি হলো এই জাদুঘরের বাংলাদেশের স্পেশাল একটি মানচিত্র। তার কারণ হলো এই মানচিত্রটি বাংলাদেশের 64টি জেলার মাটি দিয়ে বানানো হয়েছে। মানে হলো 64 জেলার মাটি তার নিজ নিজ জায়গাতে রয়েছে। ভিউয়ার্স, এই গ্যালারিতে রয়েছে বিভিন্ন ধরনের শিলা ও খনিজ সম্পদ। এর সামনে আপনারা এর ডিটেইলস দেখতে পাবেন। ভিউয়ার্স, এই গ্যালারিতে রয়েছে নানা ধরনের ফুল ও ফলের সমাহার। দেখুন কত সুন্দর করে সাজানো বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। দেখে মনে হচ্ছে জীবন্ত শাপলা ফুল ফুটে আছে আমার সামনে। আরও অনেক বিভিন্ন ধরনের ফুল রয়েছে এখানে। তার মধ্যে হচ্ছে টগর, বেলি, রঙ্গন, অপরাজিতা, ডালিয়া, পদ্ম, নীল শাপলা, আরও কত কি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সমুদ্রের নিচের জগতের একটি অংশ। এখানে আছে কচ্ছপ, কই মাছ, নানা প্রজাতির আরও অনেক সামুদ্রিক মাছ। ভিউয়ার্স, এটি হচ্ছে করাত মাছ। এটি একটি সামুদ্রিক মাছ, কিন্তু কখনো কখনো এটি মিঠা পানিতে চলে আসে। 1980 সালে এটি আরিচা ঘাটের মানিকগঞ্জের কাছাকাছি যমুনা নদীতে ধরা পড়ে।
ভিউয়ার্স, এই গ্যালারিটি হলো প্রজাপতি। বেশ কয়েক ধরনের প্রজাপতি রয়েছে এখানে। এর পাশেই রয়েছে সুন্দরবনের মৌমাছির চাক, অনেক বড় একটি মৌমাছির চাক। তার পাশে আছে গোখরা সাপ ও উড়ন্ত সাপ। দেখে মনে হয় একদম বাস্তবভাবে আছে এগুলো। ভিউয়ার্স, এখন দেখতে পারতেছেন এগুলো হলো হলুদ গুইসাপ। এখানে মোট 3টি গুইসাপ দেখানো হয়েছে। বন্ধুরা, এই গ্যালারিটি হলো সমুদ্রের নিচের একটি অংশ বিশেষ, যেখানে সামুদ্রিক ছোট বড় অনেক জীবজন্তু বসবাস করে। এই গ্যালারিতে বিভিন্ন ধরনের শামুক ও ঝিনুক দেখানো হয়েছে। ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি পাখির গ্যালারিতে। দেখুন এখানে কি সুন্দর গ্রামীণ একটি দৃশ্য। একটি নদী, নৌকা, মানুষ, শস্যক্ষেত, পাখি ও বিদ্যুতের খুঁটি। এখানে রয়েছে একটি নীল ময়ূর। দেখে মনে হচ্ছে রিয়েল একটি ময়ূর আমার সামনে বসে আছে। খুবই চমৎকার। দেখুন গ্রামীণ একটি পরিবেশে গাছে বসে আছে আমাদের জাতীয় পাখি দোয়েল। এখানে প্রতিটি নিদর্শন দেখে মনে হয় প্রত্যেকটি একদম রিয়েল। ভিউয়ার্স, এই পাখির গ্যালারিতে আরো অনেক নানা ধরনের পাখি দেখে থাকবেন। তার মধ্যে হলো শকুন বাংলাদেশের সবচেয়ে বড় পাখি এবং ফুলঝুরি বাংলাদেশের সবচেয়ে ছোট পাখি। এখানে আরো নানা রকমের পাখি আপনারা দেখতে পারবেন, যেমন ময়না, পেঁচা, শালিক, কাক, ঘুঘু, মাছরাঙা ইত্যাদি। দেখুন এখানে বাংলাদেশের বিভিন্ন ধরনের হাঁস দেখানো হয়েছে। অনেক প্রজাতির হাঁস এখানে রয়েছে। বন্ধুরা, পশুর মধ্যে দেখতে পারবেন বানর। তার পাশে আছে একটি তিমি মাছের কঙ্কাল। এই দিকে আছে বনরুই, আরও আছে একটি বানর। আর এই নিদর্শনে রয়েছে 2টি প্রজাতির মোট 3টি হাতি। বন্ধুরা, এটি হলো অনেক পুরনো দিনের একটি প্যাডেল স্টিমার, যেটা দেখতে কত সুন্দর। দেখুন এসব স্টিমারে কত মানুষ চলাচল করত সেই সময়ে। ভিউয়ার্স, রশি দিয়ে বানানো যেগুলো দেখতে পারতেছেন এগুলো হলো পাট দিয়ে বানানো সিকা। এগুলো ব্যবহার করে হাড়ি, বাইর, মুড়ি কাঠা আরো বিভিন্ন ধরনের জিনিস সেই সময়ে ঝুলিয়ে রাখা হতো। বন্ধুরা, আমরা এখন প্রবেশ করছি নৌকা গ্যালারিতে। এখানে আপনাদের দেখাবো প্রাচীন কাল থেকে এখন পর্যন্ত কত ধরনের নৌকা বানানো হয়েছে এই বাংলাদেশে। প্রথমেই দেখুন কত সুন্দর একটি নিদর্শন। দেখে মনে হচ্ছে পদ্মা নদীতে নৌকা চলছে এবং পারে কয়েকটা নৌকা ভিড়ে আছে এবং তার পাশে আছে ছোট্ট একটি গ্রাম। এই গ্যালারিতে মনে হয় প্রায় 200-এরও বেশি ডিজাইনের নৌকা রয়েছে। রয়েছে এক একটার ভিন্ন ভিন্ন নাম, যেমন কোষা নৌকা, বাছারি নৌকা, বজ্রা নৌকা, গোস্তি নৌকা, পানসি নৌকা, সাপুরিয়া নৌকা, সিলেটি নৌকা ইত্যাদি। মূল বিষয়টি হলো প্রাচীনকাল থেকেই প্রায় সকল ধরনের নৌকাতেই কাঠ ব্যবহার করা হয়ে থাকে। ভিউয়ার্স, দেখুন সাঁওতালদের জীবন কেমন ছিল সেই প্রাচীনকালে। বাড়ির উঠানে বসে ধান ঝাড়ছে গৃহবধূরা, গ্রামের অন্যরা খেতে ফসলের কাজ করছে। এখানে দেখুন সাঁওতালদের একজন চা খাচ্ছে। কত সুন্দর একটি পরিবেশ দেখা যাচ্ছে। দেখুন এগুলো হলো সাঁওতালদের ব্যবহৃত যন্ত্রাংশ। তারা এগুলো ব্যবহার করে সেই প্রাচীনকাল থেকেই ফসল ফলিয়ে আসছে। এখন আমরা প্রবেশ করছি মৃৎশিল্পের একটি অংশে। এখানে রয়েছে প্রচুর পরিমাণে প্রাচীন নিদর্শন, যেগুলো খুবই সুন্দর দেখতে। বন্ধুরা, এটি আমার মনে হয় বিশেষ একটি নিদর্শন। এটি হলো বাংলা সংখ্যা লিপির উৎপত্তি ও বিবর্তন, বাংলা স্বর চিহ্নের বিবর্তন, বাংলা ব্যঞ্জন বর্ণ ও স্বরবর্ণের উৎপত্তি ও বিবর্তন দেখানো হয়েছে এখানে। ভিউয়ার্স, এটি হলো হাতির দাঁতের পাখা। দেখুন কত চমৎকার এটি। আর এটি হলো ময়ূরপঙ্খীর নৌকা, এটিও হাতির দাঁত দিয়ে বানানো। আরো বেশ কিছু জিনিস দেখুন, যেগুলো সব হাতির দাঁত দিয়ে বানানো হয়েছে। ভিউয়ার্স, এখন আমরা প্রবেশ করছি প্রধান মিলনায়তন অংশে। বন্ধুরা, প্রবেশের পর এই গ্যালারিতে দেখতে পাবেন প্রাচীনকাল থেকে যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন ধরনের কামান, অস্ত্র, বন্দুক, গোলা, ছুরি ও বিভিন্ন আরো অনেক কিছু। এই গ্যালারিটি হলো চীনা মাটি দিয়ে বানানো বিভিন্ন ধরনের সামগ্রী। রয়েছে বিভিন্ন ধরনের প্লেট, ফুলদানি, আসবাবপত্র, আরো নানা ধরনের শোপিস।
ভিউয়ার্স, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলে একটু রেস্ট নিতে পারেন এই গ্যালারিতে। এখানে বসার জন্য রয়েছে সোফা, আর রয়েছে চারদিকে জ্ঞানী মানুষের উক্তি কথা ও অনেক বই পুস্তক। ভিউয়ার্স, এখানে দেখতে পাবেন বিভিন্ন কাচের তৈরি জিনিস। প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত অনেক ধরনের ব্যবহৃত কাচের সামগ্রী দেখতে পাবেন এখানে। এখানে আছে হ্যাজাক বাতি, হারিকেন, আরও কয়েক ধরনের বাতি। এগুলো প্রাচীনকাল থেকে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। ভিউয়ার্স, চলে এসেছি প্রাচীনকাল থেকে এই পর্যন্ত ব্যবহৃত সকল বাদ্যযন্ত্র দেখতে। দেখুন কত ধরনের বাদ্যযন্ত্র এখানে। এখানে রয়েছে একতারা, দোতারা, তিনতারা, সরোদ, রোবানা, চিকারা, বীণা, ডুগি, তবলা ইত্যাদি আরও অনেক ধরনের জিনিস এখানে দেখতে পাবেন, যা কখনো দেখেছি বলে আমার মনে পড়ে না। ভিউয়ার্স, এখন আছি আমরা তাঁত শিল্পের একটি গ্যালারিতে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের শাড়ি কাপড়, যেমন কলাবতী শাড়ি, বিভিন্ন ডিজাইনের তাঁতের শাড়ি, বিভিন্ন ডিজাইনের জামদানি শাড়ি, শতরঞ্জি, মালা শাড়ি ও কাতান শাড়ি। এই গ্যালারিটি হলো প্রাচীনকালে ব্যবহৃত প্রবেশের মূল দরজা। রয়েছে আরও বিভিন্ন ধরনের খাটপালঙ্ক, যেগুলো আগের রাজারা ব্যবহার করত। ভিউয়ার্স, এই গ্যালারিতে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের যুদ্ধের সকল ধরনের স্মৃতিচারক। রয়েছে বিভিন্ন ইতিহাসের সাক্ষী স্বরূপ নিদর্শন, যা কখনো ভোলার মতো নয়। এখানে আরও দেখতে পাবেন মুক্তিযুদ্ধে ব্যবহৃত বিমানের একটি অংশ। আরও রয়েছে 1971 সালে মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র। বন্ধুরা, দেখতে পারতেছেন এখানে 1971 সালের 7 জন বীরশ্রেষ্ঠের ভাস্কর্য রয়েছে এখানে, এবং এর পাশে রয়েছে 1971 সালে মারা যাওয়া বেশ কিছু মানুষের মাথার খুলি। বন্ধুরা, এখন যাচ্ছি গ্রন্থাগারের দিকে, যেটা হলো বিশ্বসভার গ্যালারি। এই গ্যালারিতে আমরা বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের অনেক তথ্য পেয়ে যাব, এবং রয়েছে বিশ্বের একটি ম্যাপ, এবং এই ম্যাপের পেছনে রাখা আছে একটি মানবদেহের কঙ্কাল। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই জাদুঘরের অনেক কিছুই দেখানোর চেষ্টা করেছি, আর অনেক কিছুই হয়তোবা বাদ পড়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং যারা ফেসবুক থেকে দেখেছেন অবশ্যই ফলো করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।